রাজ, এসব তুই কি বলছিস? কেন? ভুলটা কি বলেছি? দাওনি তুমি? রামুর পাতে বেশি করে খাবার দাওনি? রাজু, শুধু আমার চেতনাটাই শুনতে পেলে, তাই না? আর মেস্তি যে তখন থেকে নিজের ছেলে মেয়েদের বেশি করে দিয়ে যাচ্ছে, সেটা কিছু নয়। বেশ করেছে, দিয়েছে, বেশ করেছে। তুই এখান থেকে এখন যা। তুই বড়দের মাঝখানে একদম কথা বলবি না, যাবি এখান থেকে। এই বুঝি তোদের আসার সময় হলো? বাবা বাবা, তোদের না আরো আগে আসার কথা ছিল? ভুলে গেছিস? না দাদা, থাক থাক থাক। আরে এবারের মতন বড় বাঁচা বেঁচে গেছি, বুঝলেন? ছুটিটা না পেলে আপনার বোন বোধহয় আমার আর মুখদর্শনই করতো না। বাবা, আমাদের বোন তাহলে মস্ত বড় গিন্নি হয়ে উঠেছে, কি বল? তাতে সন্দেহ করি এমন দুঃসাহস তো আমার নেই। যা ভাগ্যিস ফেভার বেটা হলো, তাই না? একদিন বাদে দেখা হলো, বল। মন খারাপ করো না। আচ্ছা, মায়ের কাছে যাব বলে বারবার কি এরকম বায়না করে বুঝি? মিথ্যুক, তোমরা সবাই মিথ্যুক। তোমরা সবাই মিথ্যা কথা বলে আমার বিয়ে দিয়েছো। আচ্ছা, যা হবার তা নয় হয়ে গেছে, এখন ওসব কথা কই কি লাভ বলো দেখি? জানো তো, এই বাড়িতে না মা যা বলেন সবাই তাই শোনে, কেউ আমার নি করে না। তুমিও করো না কিন্তু। সবার যা ইচ্ছা হয় তাই করুক, আমি শুধু আমার মায়ের কথাই শুনি। আমি আমার মায়ের কাছে যাব। চুপ চুপ চুপ, আসতে। তোমার জন্য আলাদা ব্যবস্থা, তুমি এখানে বসো। হ্যাঁ বসো। থাক না মা, হাওয়া করার দরকার নেই। তাই কি হয় বাবা? আচ্ছা, একটুখানি খেয়ে নে। আমার খিদে পায়নি। মুখের মধ্যে স্পষ্ট খিদে ফুটে উঠছে, আর ওর নাকি খিদে পায়নি। লক্ষ্মী সোনা, খেয়ে নে। মার জন্য কষ্ট হচ্ছে? তা তো হবেই, মা যে। তোমরা আমার মায়ের নামে সবসময় ওরকম কথা বলো কেন গো? তোমরা তো আমার মাকে চেনোই না। তুই এভাবে পাতে দিচ্ছিস কেন? বাবা জীবনের কি পাতে এভাবে খাওয়া অভ্যেস আছে? তোরা যে কি না। আহা মা, আমার কোনো অসুবিধা হবে না। অসুবিধা হবে না বললে তো হবে না বাবা জীবন। হ্যাঁ, কিছু অসুবিধে হলেও তো তুমি মুখে রাখিও কাটবে না। আরে সুশীল, অসুশীল, মাছের মাথাটা কিন্তু ভবেনকে দিস। আর অমূল্যর জন্য একটা মুড়ো আনিস। হ্যাঁ বাবা, তোমাকে যে ঘরখানা দিয়েছি পছন্দ হয়েছে তো? আমি নিজে দাঁড়িয়ে থেকে বড় বৌমাকে দিয়ে ঘর পরিষ্কার করেছি। মা, আজকে আমি দিদিদের সাথে শোবো। শোনো মেয়ের কথা, দিদিদের কাছে শুবি কি রে? জামাই কি তাহলে একা একা শোবে নাকি? আমি বরং বড়দাদের সঙ্গে শোবো, সারা রাত গল্প করতে করতে কেটে যাবে। না না বাবা, ওখানে তোমার অসুবিধে হবে, ওখানে ঢালাও করা বিছানা হয়, তুমি শুতে পারবে না। আচ্ছা আচ্ছা, তুই যদি না খেয়ে এখানে কষ্ট পাস, তোর মাও যে কষ্ট পাবে। তুমি সবসময় কি করে বুঝতে পারো গো আমি এসে গেছি? আমি যে সব সময় তোকে দেখতে পাই। আমি তোমার থেকে অনেক দূরে থাকলেও তুমি আমাকে আমার মায়ের কাছে নিয়ে যাবে? না রে, আমি তো পারবো না। আর আর এখন থেকে এটাই যে তোর বাড়ি, তোকে যে এখানেই মন বসাতে হবে বোন। না, এই বাড়িটা আমার নয়, এই বাড়িটা বিশ্রী। আমি কিছুতেই এই বাড়িতে থাকবো না, কখনো না। আমি ঠিক আমার মায়ের কাছে চলে যাবই।